আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিভার প্রদাহ বা লিভারের সমস্যা। আসলে বর্তমান সময়ে এই লিভার প্রদাহ বা লিভারের সমস্যাটাই খুবই ব্যাপক হারে বেড়ে গেছে। আমরা জানবো লিভার সমস্যা বা লিভার প্রদাহ কিভাবে বুঝবো, এই সমস্যার এর লক্ষণগুলি কি কি, কিভাবে বুঝবো যে লিভারের সমস্যা হয়েছে। প্রথমত জন্ডিস হয় বা চোখ মুখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়, মুখ হলুদ হয়, পায়খানা দেখা যায় মাটি বা গন্ধকের মতো হয় এবং পায়খানায় একটা গন্ধ ভাব থাকে। আর সাথে দেখা যায় মুখের ভিতরে তিক্ততা স্বাদ থাকে, মাঝে মাঝে বমি বমি ভাব হয় বা বমি হতেও দেখা যায়। এমন লক্ষণগুলো মূলত দেখা যায় যে লিভারের সমস্যা হিসেবে পরিগণিত হয়। সেই সঙ্গে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের এই ডান পাশে স্কন্ধের নিচে ওখানে ব্যথা হবে, অর্থাৎ লিভার বরাবর ব্যথা হবে, প্রদাহ হবে। আর কখনো কখনো ওখানে খুবই যন্ত্রণা হয়। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব বা আমাদের বুঝতে হবে অবশ্যই এই রোগীটি বা অবশ্যই আপনার লিভারের সমস্যা হয়েছে। এখন লিভারের সমস্যা কেন হয়, কি কারণে হয়? মূলত লিভারের সমস্যা আমাদের খাওয়া দাওয়া, খাদ্য অভ্যাস এবং আহার নিদ্রা, ঘুম এর কারণে হয়ে থাকে। আমরা নিয়মিত খাওয়া দাওয়া করি না এবং আমাদের খাওয়ারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভেজালযুক্ত খাবার খাই, ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো বেশি খাই আমরা, এর কারণে লিভারের সমস্যা হয়ে থাকে। লিভার প্রদাহযুক্ত রোগীর যদি কারোর গরম খাদ্যের স্পৃহা থাকে, অর্থাৎ গরম খাদ্যের প্রতি আকর্ষণ থাকে বা সে গরম খাদ্য খেতে ভালোবাসে, সেই সাথে যদি ডান স্ক্রুফুলার নিচে যদি ব্যথা থাকে এবং মুখে যদি তিক্ততা স্বাদ থাকে, বিশেষ করে চোখ মুখ জিহ্বা যদি হলুদ থাকে বা মুখের উপরে একটা হলুদ বর্ণ বা রক্ত শূন্যতা ভাব দেখা যায়, ফ্যাকাশে ভাব দেখা যায়, একই সঙ্গে যদি দেখা যায় যে মল মাটি বা গন্ধকের মতো থাকে এবং কখনো কখনো মল দুর্গন্ধ হতে দেখা যায়, সেই সাথে যদি দেখা যায় যে মুখের ভিতরে তিক্ততার সাথে যদি পিত্ত ভাব বা পিত্ত বমি হয় বা বমি হয়ে থাকে, সেক্ষেত্রে হোমিও ঔষধ সিলোডিনিয়াম, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ সিলোডিনিয়াম নিম্নশক্তি ঘন ঘন সেবন করবেন। তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা থাকবে না। আপনি লিভার প্রদাহ বা লিভার যন্ত্রণা, লিভারের ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন। যদি দেখেন কোনো রোগীর লিভার প্রদাহ সেই সাথে যদি যকৃত ও প্লীহা বৃদ্ধি হয়ে থাকে বা প্লীহার সমস্যা থাকে, সেক্ষেত্রে কারো কারো জ্বর থাকতে পারে বা জ্বর নাও থাকতে পারে। এবং যদি দেখেন যে জিহ্বার উপর সাদা একটা প্রলেপ আছে এবং জিহ্বার সামনের অংশ অর্থাৎ জিহ্বার ডগাটা যদি লাল বর্ণ থাকে, সেক্ষেত্রে হোমিও ঔষধ কালামেক। এখানে একটি কথা আপনি অবশ্যই স্মরণ রাখবেন, যদি অগ্র কড়া বরাবর যদি ব্যথা করে, এমনকি দেখা যায় কারোর হাত ওখানে স্পর্শ করতে যায় না, মানে খুবই স্পর্শকাতর ব্যথা থাকে, সেক্ষেত্রে এবং পেটটা যদি শক্ত থাকে বা যদি তার পায়খানা প্রস্রাব ঠিক মতো না হয় এবং বিশেষ করে রাতে রাতে যদি জ্বর জ্বর অনুভব হয়, কারো কারো দেখা যায় যে খুবই বেশি জ্বর হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ কালোমেঘ, হোমিওপ্যাথিক ঔষধ কালোমেঘ যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। কিন্তু হোমিওপ্যাথি ঔষধ কালোমেঘ সেবন করার পূর্বে অবশ্যই এটি স্মরণ রাখবেন যে লিভার প্রদাহের সঙ্গে বা লিভারের সমস্যার সঙ্গে যকৃত বা আপনার প্লীহা যদি বৃদ্ধি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কালোমেঘ সেবন করবেন। লিভার প্রদাহে বা লিভারের সমস্যায় তৃতীয় যে মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, আমি এবার সেটি সম্পর্কে আলোচনা করব। যদি আপনার লিভারের ডান পাশে ব্যথা থাকে এবং সেই ব্যথাটা যদি সুচ ফুটানোর মতো হয়, সুচ ফুটানো, একটা কথা অবশ্যই স্মরণ রাখবেন, ব্যথাটা কিন্তু সুচ ফোটানোর মতো হবে, মনে হচ্ছে কেউ সুচ দিয়ে ওখানে ফুটাচ্ছে, এরকম যদি অনুভূত হয়, লিভারটা যদি বড় হয়ে যায় এবং আপনারা খাওয়া দাওয়া বা চাহিদা সবকিছু যদি কমে যায়, অর্থাৎ আহার নিদ্রা এগুলো যদি ঠিক মতো না হয়, পরিমাণ মতো না খেতে পারেন, খাদ্যে অরুচি চলে আসে, সেই সাথে যদি এই লিভারের প্রদাহ বা ব্যথা থাকে, ব্যথাটা কিন্তু অমনই হবে যে সুচ ফুটানোর মতো হবে। এমন যদি অনুভব হয়
সেক্ষেত্রে আপনি অবশ্যই হোমিও ঔষধ কার্ডোয়াস মেরি সেবন করবেন। এই কার্ডোয়াস মেরি ঔষধটি খুবই একটি ভালো উপযোগী ঔষধ। এই ঔষধটি লিভার প্রদাহ বা লিভারের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ করতে বা এই লিভার সমস্যা ভালো করতে, সমাধান করতে এই ঔষধটি অতুলনীয় ভূমিকা পালন করে। এই ওষুধটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই মেডিসিনটি সংগ্রহ করতে পারেন। একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে আপনার ঔষধ যদি সঠিক না হয়, ভালো না হয়, গুণগত মান যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, আপনি সুস্থ হতে পারবেন না বা আপনার রোগীকে সুস্থ করতে পারবেন না। তাই আমি আশা করি আপনারা এদিকটাকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব বা নিকট আত্মীয়দেরকে উপকৃত করুন, নিজে উপকৃত হন এবং তাদেরকে উপকৃত করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।